চট্টগ্রামের সাতকানি উপজেলার কেরানীহাট চত্বরে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন, ঢাকায় চাঁদা না পেয়ে একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য পাথর নিক্ষেপ করে লাশের উপর নৃত্য হয়েছে। এটা কারা করেছে? সাধারণ মানুষ এটা করে নাই, তারা রাজনৈতিক পরিচয় করেছে। সে যুবদলের কর্মী ছিলেন। তিনি আরো বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো প্রভাবশালী দ্বৈত দানবকে হটিয়েছি, আগামীতে যেন বাংলাদেশ যেন নতুন কোন দ্বৈত দানবের সৃষ্টি না হয়, সেজন্য আমাদের জাগ্রত থাকতে হবে। তার মৃত্যু নিশ্চিত করার জন্য মানুষের উপরে নৃত্য করেছে। এটা কারা করেছে? এইটা কোন সাধারণ মানুষ করে নাই, কোন ছাত্র যুবক তরুণরা করে নাই, রাজনৈতিক পরিচয় করেছে। যুবদলের কর্মী ছিল, সে মনে করছে আমি একটু দল করি, কাজে এইভাবে দু চারটা মার্ডার করে সে রাজত্ব কায়েম করতে হবে, মানুষকে মেসেজ দিতে হবে যাতে তাকে ছেড়ে দিল তার নামে যেন চান্দা পাঠিয়ে যায়। এই আমরা দেখেছি 90 পরবর্তী সময়ে এই ধরনের একটি সন্ত্রাস নির্ভর রাজনীতি এদেশের বিভিন্ন জনপদে ছিল। আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, সেইভাবে আমরা বন্দুকের নলের সামনে লড়াই সংগ্রাম করে গত বছরের জুলাই আগস্টে আওয়ামী লীগ এবং হাসিনার মতো প্রতাপশালী দ্বৈত দানবকে হটিয়েছি। আগামী বাংলাদেশে যেন কোন নতুন দ্বৈত দানব তৈরি হতে না পারে, এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে। এ সময় অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক হাসান। বিশেষ বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মুর্শেদ ও শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান সহ আরো অনেকেই। সাতকানিয়া প্রতিনিধি তথ্যচিত্রে CHD নিউজ 24।